তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট প্রায়শই আমাদের একটা প্রশ্ন করো যে ভাইয়া কলেজ থেকে কি কি কাজ করলে আমরা অ্যাডমিশন জার্নিতে এগিয়ে থাকব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দেব যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তোমার এইচএসসি লাইফ আরো বেটার হবে এবং অ্যাডমিশন জার্নিতে তুমি অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকতে পারবে। ফার্স্ট অফ অল তোমার কোনটা দরকার? তোমার জন্য দরকার একটা গুড রেজাল্ট। দেখো, এইচএসসি পরীক্ষায় গুড রেজাল্ট থাকাটা খুব বেশি জরুরি যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। তোমার হচ্ছে ভালো একটা জিপিএ থাকতে হবে, কারণ হচ্ছে জিপিএ এর উপরে একটা ভালো পরিমাণের নাম্বার থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 1 মার্ক এগিয়ে যাওয়া মানে অনেক 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 বেশি এগিয়ে যাওয়া। আর যদি তুমি তোমার অন্যান্য কম্পিটিটর থেকে 1 মার্ক পিছিয়ে যাও তাহলে তুমি অনেক বেশি পিছিয়ে যাবা। সুতরাং এইচএসসি পরীক্ষায় একটা ভালো একটা ফলাফল করতে হবে, তার পাশাপাশি হচ্ছে কি লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। দেখো, তোমার বিশেষ করে এইচএসসি পরীক্ষায় কিসে কিসে ফোকাস করা লাগবে? এইচএসসি পরীক্ষা হচ্ছে তোমার বাংলা, বাংলা ইংলিশ, হ্যাঁ এই দুটো সাবজেক্টে একদম তুখর হওয়া লাগবে। তুমি যদি বাংলা আর ইংলিশে তুখর থাকো তাহলে তুমি অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি এগিয়ে যাবা, কারণ হচ্ছে অ্যাডমিশন হয় বাংলা, ইংলিশ আর জিকের উপরে, মানবিকের শিক্ষার্থীদের কথা বলছি। এখন বাংলা আর ইংলিশ কিন্তু কি তোমার এই এইচএসসি লাইফের বাংলা ইংলিশই প্রায় আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাকে অনেক এগিয়ে রাখবে, আর জিকেটা তোমার পরে পড়লেই হয়ে যাবে। সুতরাং তোমার এইচএসসি পরীক্ষায় বাংলা আর ইংরেজি বইটা এমন ভাবে পড়তে হবে যে তোমার যাতে একটা ভালো একটা রেজাল্টও থাকে, তার পাশাপাশি তোমার অ্যাডমিশনও এটা হেল্পফুল হবে। এখন কিভাবে পড়বা? বাংলা একদম ধরে ধরে পড়বা, একদম একদম অ্যাডমিশন আগে করবা। বিশেষ করে তোমরা যারা আমাদের হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো, পূর্বের আমাদের যে ক্লাসগুলো আছে ওগুলো বাদ আমরা নতুন যে ক্লাসগুলো আছে ওগুলো একবার করো। ওগুলোতে কি হবে, আমরা দুইটা সেকশন রাখছি। দুইটা সেকশন এইভাবে রাখছি যে তোমার হচ্ছে একাডেমিকও হয়ে যাবে, অ্যাডমিশনে বিগত বছর প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা, এই গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে যেই যে প্রশ্ন আসছে আমরা কিন্তু সেগুলো তুলে দিছি। আবার বাংলা গ্রামারের ক্ষেত্রেও সেম। ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বুকটা আমরা কিভাবে পড়িয়েছি ভাইয়া, যারা একবার ক্লাসটা করেছো বা ডেমো ক্লাসটা দেখো, আমরা প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং ধরে 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 পড়াইছি। ওয়ার্ড মিনিং পড়ার ফলে কি হয়েছে, তোমার ভালোভাবে হয়ে গেছে। ওকে, তার পাশাপাশি যদি এইভাবে পড়ো তোমার এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন হয়ে যাবে, কারণ অ্যাডমিশনে ওই ওয়ার্ড মিনিং আসবে, বেসিক গ্রামার আসবে। তারপরে কি আমরা বাংলা প্রথম পত্রে একদম সরাসরি কি দিয়েছি, সরাসরি একদম অ্যাডমিশনের ক্লাসও আলাদা সেকশন করে দিয়ে দিছি। আর অ্যাডমিশনের জন্য 150টারও বেশি ডেডিকেটেড ক্লাস দেওয়া আছে, যেখানে বাংলা ইংলিশ জিকের উপরে অ্যাডমিশনের মতো করেই ক্লাস দেওয়া আছে। ওকে, তারপরে বেসিক ক্লিয়ার করো ভাইয়া। বেসিক ক্লিয়ার করা ছাড়া কখনোই তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা না। তোমরা অনেকে চিন্তা করো যে এইচএসসি পরীক্ষার পরে আমি যে সময়টা পাবো ওই সময়টা আমি শেষ করব, কিন্তু না, তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি কখনোই শেষ করতে পারো না। বেসিক ক্লিয়ার কি করবা? বেসিক ক্লিয়ার হচ্ছে বাংলা, বাংলা আর ইংরেজি, বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার, বিশেষ করে গ্রামার গুলো যদি এখন থেকে বেসিক ক্লিয়ার না করো তোমরা পারবা না। আরেকটা জিনিস, যে জিনিসটা করবা, ইংরেজি টেক্সট বুকের যে ওয়ার্ড মিনিং গুলো আছে ওয়ার্ড মিনিং গুলো পুরো খেয়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ওয়ার্ড মিনিং থেকে তোমার পরীক্ষায় আসবেই। ওকে, তারপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো ভাইয়া। কারণ কি ভাইয়া, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনও হয়, এমসিকিউ হয়। আর বাদবাকি সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় কি এমসিকিউতে হয়। সুতরাং এমসিকিউ প্র্যাকটিস করলে, এমসিকিউ কিভাবে অ্যান্সার করা যায়, কিভাবে অ্যান্সার করলে বেশি রাইট হওয়ার পসিবিলিটি থাকে সেটা কিন্তু বুঝতে পারবা। সুতরাং এখন থেকেই এমসিকিউ প্র্যাকটিস করো। আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে সেখানে 120টারও বেশি এমসিকিউ প্রশ্ন বা এমসিকিউ পরীক্ষা দেওয়া আছে, সেগুলো করলে তোমার অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করা হয়ে যাবে। তারপর প্রপার একটা গাইডলাইনে থাকো ভাইয়া, কারণ হচ্ছে যদি প্রপার গাইডলাইনে না থাকো, বিশেষ করে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তোমার বড় ভাই বা আপু বা আমরা, আমাদের ফলো করতে পারো, কারণ আমরা হচ্ছে তোমাদের এই ফেজটা পার করে আসছি। সুতরাং আমরা তোমাকে বলে দেবো যে কিভাবে কিভাবে লেখাপড়া করলে তুমি ইজিলি চান্স পাবা, কিভাবে চলবা, কি কি করবা, কি কি করবা না, এগুলো ভালোভাবে ফলো করতে হবে। ওকে ভাই, এইভাবে করলে আশা করা যায় খুব ইজিলি, একদম ইজিয়েস্ট ওয়েতে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে অ্যাডমিশনটা। ওকে, তাহলে তুমি এখন থেকে এগুলো ফলো করো, নিজেকে অ্যাডমিশন জার্নিতে এগিয়ে রাখো। তুমি এইচএসসি পরীক্ষার পরে বুঝবা যে সাজিদুর ভাইয়া তোমাদের কি বলছে, আর তোমাকে এই জিনিসটা কতটা তোমাকে এগিয়ে রাখবে অন্যান্য ফ্রেন্ডের থেকে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।